ভাই দেখ কে গড়ালো ও কে গড়ালো বিশ্বপিতা আচ্ছা টোন কোনটা তুমি বুঝতে পারছো না? টোন কোনটাকে বলে? হ্যালো হ্যালো, এইটাও টোন বেশি আছে, মনিটরটা কমাও টোন। টোন থাকলে না ওই চিকচিক করে ওঠে, ওতে কি হয় রূঢ় হয়ে যায় কথাবার্তা, গান, সে মিষ্টত্ব ভাবটা থাকে না। টোন, বেস, ভলিউম তিনটে একদম সম পরিমাণে আনতে। ঈশ্বর সর্বশক্তিমান, এতে তো কোনো ভুল নাই। শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্বকে আমি অবমাননা তো করিনি, কিন্তু শ্রীকৃষ্ণ যখন বলছে আমি ভক্ত হব, এখানে হচ্ছে সনাতন ধর্মের ভক্তিবাদ। তিন যুগে শ্রীকৃষ্ণ ভগবান রূপে পূজিত, কিন্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছে গৌরাঙ্গ ভগবৎ ভক্ত নচ পূর্ণ নচাংশ। সেই ভক্ত হবার জন্যই তো আজকে যোগ্যতা। অনন্ত মহাবিশ্ব সেই একই শক্তির সৃষ্টি। কৃষ্ণ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করতে হবে। সে একটা শিশু, তাকে মারবার জন্য কংস পুতনার স্তনে বিষ মেখে পাঠিয়ে দিল, তাই না? শ্রীকৃষ্ণ স্তনে মুখ দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে পুতনা বধ হয়ে গেল। তাহলে একদম শৈশবকাল থেকেই কিন্তু তার শক্তির বিকাশ, এটা তো অস্বীকার করার কিছু নেই। বাল্যকালে কালিয়নাগ দমন, বাঘাসুর বধ, বকাসুর বধ, তৃণাবর্তাসুর বধ, তারপরে মাধুর্যমণ্ডিত লীলা বৃন্দাবনী, তারপরে আবার কুরুক্ষেত্রে গিয়ে ঐশ্বর্য লীলা, যুদ্ধেও পরিচালনা করা। ভক্তিবাদটা কি? এই অনন্ত মহাবিশ্বের জিনিস সমস্ত কিছুর মূল। ওই বালকটার নাম কে রেখেছিল? কৃষ্ণ নামটা কে রেখেছিল? একজন বলেন, কে রেখেছিল কৃষ্ণ নাম? জানেন না? আপনারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম কে রেখেছে তা জানেন না? কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এই মহাবিশ্বের এই যে গানটা অনন্ত মহালীলা
খেলা চলছে যে আকর্ষণের দ্বারা নিউটন একটা কৃত্রিম সোলার সিস্টেম তৈরি করেছিল। সোলার সিস্টেম মানে সৌরজগৎ। একটা বড় কাচের ঘর তৈরি করে আপনারা সায়েন্স সিটিতে গিয়ে দেখতে পারবেন, ওখানে এরকম করা আছে একদম অরিজিনাল। যেমন সূর্যকে নিয়ে পৃথিবী ঘুরছে, পৃথিবীকে নিয়ে চাঁদ ঘুরছে, আর সমস্ত উপগ্রহগুলো গ্রহগুলো যার যেখানে অবস্থান ঠিক সে সেইভাবে রয়েছে। তখন এক বন্ধু গিয়ে বলছে খুব সুন্দর হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তখন নিউটন বলেছিলেন, ধন্যবাদ আমাকে দেওয়ার প্রয়োজন নাই, আমি তো কৃত্রিম সোলার সিস্টেম তৈরি করেছি। ধন্যবাদ তাকে দাও যিনি অরিজিনাল সোলার সিস্টেম তৈরি করে মহাশূন্যে ছেড়ে দিয়েছে। অসীম নীলাকাশ কে গড়ালো, ও কে গড়ালো, অসীম নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো। কায়াহীন ওই মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কোন কমে গেল এই মরুমরতে। কায়াহীন ওই মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কোন কমে গেল মরুমরতে। সেই হতে জীবন ধারায় জগৎ ভরালো, অনন্ত চিন্তৈব ধ্যান। ধ্যান মানে অনন্তের চিন্তায় মনকে একনিষ্ঠ করা, গণ্ডিবদ্ধ চিন্তা থেকে মুক্ত হওয়া। আমরা তো যার যার সংসারের কথা ভাবি, কেউ আত্মীয় স্বজনের কথাও ভাবে। বাড়িটা করতে হবে, কাঁচা বাড়ি আছে পাকা করতে হবে, একতলা আছে দোতলা করতে হবে, এদিক তালা বাড়ে আর এদিক জ্বালা বাড়ে, বাড়তে বাড়তে একদিন জগৎ ছেড়ে চলে যায়। কিন্তু অনন্তের চিন্তা করা, মনকে সেই জগতে নেওয়া মানুষ কয়জন পাওয়া যায়? কি সুন্দর গানটা, কবি সেখানে পৌঁছে গিয়ে গানটা লিখেছে। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয় কত উন্নত মানুষ হলে এই গান তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা, তার বিরহের ভরে কেন ভরে ভরা। পৃথিবী ঘুরে আসছে কেন? বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা, তার বিরহের ভরে কেন ভরে ধরা। এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো,
চলে, কেমন করে পাওয়া যাবে তারে এইবার দেব বলে। এই জায়গাটা হচ্ছে ভক্তি তত্ত্ব। আমাদের শাস্ত্রে লেখা আছে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। আমরা এমনি একটা প্রবাদ বাক্যে বলি, যার যেমন ভাব তার তেমন লাভ, বলি না? যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। এগুলো আমরা বলে থাকি, শুনেছি। যারা জ্ঞানের সাধক তারা নিরাকারবাদী হয়, নিরাকার নির্গুণ ব্রহ্মবাদী। এটা সনাতন ধর্মেও আছে। যারা যোগের সাধক তারা জ্যোতিস্বরূপ আত্মাকে দর্শন করতে পারে যোগের দ্বারা। কিন্তু ভক্তরা ওই নিরাকারে থেকে সুখ পায় না, আর জ্যোতি দর্শন করেও তাদের সুখ হয় না। তাদের ইচ্ছা তুমি আমার মতো করে আমার কাছে দেখা যাও। যেমন দ্বাদশ রাখাল অষ্ট সখী নয় মঞ্জুরি বৃন্দাবনে অন্তরঙ্গদের নিয়ে লীলা করিলেন দয়াল হরি। এই লীলার শ্রেষ্ঠ লীলার নাম হচ্ছে রাস। তাই না? শারদ চন্দ্র পবন মন্দ বিপুল ভরিল কুসুম গন্ধ। অমাবস্যায় হয়েছিল না পূর্ণিমায় হয়েছিল গো? অমাবস্যায় না? তা পরের বউ নিয়ে কিরিকির্তি করতে গেলি পূর্ণিমায় কেউ করে? অন্ধকার হলে ভালো হয় না? অমাবস্যায় যাইতে হবে। আমরা উপর দিয়ে ভাবি, ও যেমন ভাবিয়ে গেছে। এই জন্য বলছে শরতের পূর্ণিমা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। আজকে ফুল মল্লিকা মালতী জুথিকা, মানে ফুলগুলো ফুটেছে, মানে এটা একটা প্রাকৃতিক বর্ণনা কেমন সময় কৃষ্ণ আসবে। আহারে
সময় বাঁশি বাজালেন, ঋষভের রাত হৈবতের ধা। আর ওই বাঁশি শুনছিল কেন? সবাই তো ছিল। ছোট বৃন্দাবনে তো অসংখ্য গোপগোপিনী, আসলো কারা? বাঁশি সোনার আশায় ছিল, বাঁশি যারা বাঁশি সোনার আশায় ছিল, তারা বাঁশি সোনার আশায় ওরে তারাই সবাই চলে এলো। বাঁশি সোনার আশায় ছিল, তারাই সবাই চলে এলো। বাঁশি সোনার আশায় আগে কথা দিয়ে এসেছিল, কত যুগ যুগান্তরের মুনি ঋষিরা প্রভু তোমার সঙ্গে লীলা রস সাধন করল। তার মধ্যে অনন্ত রস আছে, এই জন্য তার নাম রসিক শেখর, রসরাজ, অনন্ত রসের অধিকারী তিনি। র আর দন্তস্ব, এই রস, রস কি দেখা যায়? আমার মধ্যে কি রস আছে? আমি যখন আমার এই যে আত্মা ভিতরে, অসীম তো আর দেহটা না, দেহটার নাম অসীম, কিন্তু আত্মাটা চলে গেলে গেল, অসীমের দেহ শেষ। পরে আত্মা যে দেহে ঢুকবে আবার নতুন নাম পাবে। বোঝা যাচ্ছে? তাহলে ওই যে আত্মাটা এবার এই দেহটা পেয়েছে, তার মধ্যে রস আছে, সেই রসের প্রকাশ ঘটেছে এই দেহের মধ্যে দিয়ে। তারাই বাঁশি শুনেছিল, তারাই বাঁশি শুনে যারা ওই রসে ডুবতে চেয়েছিল, তারাই বাঁশি শুনেছিল। যারা রসে ডুবতে চেয়েছিল, তারাই বাঁশি শুনে তারা ওই গভীর নিশীথে কৃষ্ণের কাছে চলে। আহা, তারা কৃষ্ণের সঙ্গে, রসময়ের সঙ্গে, রসময়ী মহাভাব শিরোমণি আর যত সখী, তারা কৃষ্ণের সঙ্গে সেই রস আস্বাদনে মত্ত। এই রস অপ্রাকৃত রস। আমরা যে দেহ ধরে সাধারণ মানুষ, আমরাও রসাস্বাদন করি, কিন্তু আমরা রসাস্বাদন করতে গিয়ে মরি। আর তাদের রসাস্বাদন সেখানে নাই জনম মরণ, সেখানে মহামিলন, আনন্দময় বিদ্যালয়। এই যে কৃষ্ণ রস আস্বাদন করল, এই রস আস্বাদন করার শক্তি কে দিয়েছিল? বলো বলো, কে দিয়েছিল? কৃষ্ণ যে মদন মোহন হয়ে রস আস্বাদন করল, সুখ শারীর দ্বন্দ্ব পড়ো নাই? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শারী বলে আমার দাদার শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? নইলে কৃষ্ণ পারবে কেন? কৃষ্ণ পারে কেন? আমার রাধা শক্তি না যোগালে, নইলে কৃষ্ণ পারবে কেন? আমার রাধা শক্তি না জোগাড়ে, নইলে কৃষ্ণ পারে কেন? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শারী বলে আমার রাধার শক্তি সঞ্চারিত, নইলে পারবে কেন?
সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প করু। আমার রাধা বাঞ্ছা কল্প আমার রাধা বাঞ্ছা কল্পতরু। তাই কৃষ্ণ হল জগৎ গুরু, রাধা বাঞ্ছা কল্প করু। তাই কৃষ্ণ হরি হরি বল, গৌর হরি বল। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি কি বলে আমার রাধার চরণ পাবে বলে। রাধার চরণ পাবে বলে। আমার রাধার চরণ পাবে বলে। রাধা চরণ পাবে আরে চরণ পাবে বলে, তাইতে চূড়া বামে হেলে, রাধার চরণ পাবে বলে। তাই তাই তো চূড়া পাবে রাধার চরণ পাবে বলে। সুখ বলে আমার কৃষ্ণ মদনমোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে কৃষ্ণ শুধুই মদন। নইলে কৃষ্ণ শুধু আমার রাধা বামে না দাঁড়ালে, নইলে কৃষ্ণ শুধুই মদন। আমার রাধা পাবে না বাড়ালে। নইলে কৃষ্ণ শুধু তাহলে শাস্ত্রে কি লেখা আছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে পরমান। কৃষ্ণ রসরাজ, রাধা মহাভাব। মহাভাব স্বরূপিণী আমার বিনোদিনী রায়। তুমি যেখানে গিয়ে আলোচনা করেছো, রাধার গায়ে কলঙ্ক দিয়েছ, এটা অত্যন্ত নিম্নমানের কথাবার্তা বলেছ, অত্যন্ত নিম্নমানের। রাগ অনুরাগ ক্রোধ এক জিনিস না, ক্রোধের দ্বারাই ধ্বংস হয়, আর রাগ অনুরাগের ঘরে গেলে তার দ্বারাই কৃষ্ণ দর্শন মেলে। হরি বলো, হরি বলো। বুঝলে? তুমি বুঝতে পারবে না নারদ, তুমি বুঝতে পারবা না, কারণ স্বয়ং ব্যাসদেবী লিখেছে, নারদ প্রহ্লাদ ব্যাস ধ্রুব পরি আদি, এরা যদি হরিনাম করে নিরবধি, দিন প্রতি হরিনাম যদি করে লক্ষবার, তথাপিও ব্রজ রসে হয় না অধিকার। তুমি একদিন পরীক্ষা করতে গেলে না, মনে নেই তোমার? তুমি যদি উলঙ্গ হয়ে কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়ালে, সেদিন কৃষ্ণ তোমাকে কি জিজ্ঞেস করবে? নারদ উলঙ্গ হয়ে এসে কেন দাঁড়ালে আমার সকাশে? তুমি বললে প্রভু ঋষিকেশে যারা যমুনার কূলে বসন খুলে উলঙ্গিনী হয়ে স্নান করেছিল, তুমি তাদের বসন নিয়ে ডালে বসেছিলে নন্দলালে, আর তাদের উঠে আসতে বলেছিলে, তারা উঠে এসেছিল বলে তারা প্রধান ভক্ত হলো। এই জন্য আমিও আজ উলঙ্গ হয়ে তোমার সামনে দাঁড়াইয়ে আমি বড় ভক্তের সার্টিফিকেটটা লিখে যাব। মনে পড়ে সে কথা? তখন কৃষ্ণ কি বলেছিল? নারদ শোনো তুমি আমার কথা, আমার হঠাৎ হয়েছে মাথা ব্যথা, কথা মানো, আমার জন্য একটু ওষুধ আনো, মাথা ব্যথা সারার পরে সার্টিফিকেট লিখে দেবো তোমার। তখন তুমি আবার কাপড় পরে চলে গেলে কৈলাসপুরে। তুমি জানো মহাবৈষ্ণবী কালী, গিয়ে তার কাছে বললে, মা একটু চরণ ধুলি দাও। কারণ
শ্রীকৃষ্ণ বলে দিয়েছে একমাত্র যে কোনো ভক্ত বা ভক্তার চরণ ধুলি হলে আমার মাথা ব্যথা যাবে। কালী বলল আমার পক্ষে দেওয়া সম্ভব না। কেন? আমার গুরু শিব আর শিবের গুরু কৃষ্ণ। শিব শ্মশানে মশানে ঘুরে ওরে পঞ্চমুখে হরিনাম করে শ্মশানে মশানে ঘুরে। পঞ্চমুখে হরিনাম করে শ্মশানে মশানে আমি পারবো না, আমি তাহলে নরকে চলে যাব। সেখান থেকে নারদ কোথায় গিয়েছিলে? ব্রহ্মাণীর চরণ তলে। ওমা ব্রহ্মাণী দাও তোমার চরণ দোকানি। মস্তক বেদনায় ভুগিতেছে কৃষ্ণ চিন্তামণি। তুমি একটু চরণ ধুলি দিলে কৃষ্ণের মাথায় দেব তুলে ভালো হবে আমার। রসের চূড়ামণি। ব্রহ্মাণী বলল ব্রহ্মা চতুর্মুখে মনসুখে যার নাম করে কীর্তন তার মস্তকে ধুলি দিলে হবে আমার নরকে। কোথাও ধুলি না পেয়ে ক্ষুণ্ণ মনে বিনা নিয়ে বৃন্দাবনে দিলে দর্শন। রাধারানী তোমায় দেখে বলেছিল ডেকে ডেকে কি হেতু এলে তুমি নারদ তপোধন। তুমি ডেকে বললে তাই কৃষ্ণের শরীর ভালো নাই, তাই ওষুধ আমি করি অন্বেষণ। রাধা তখন ডেকে কয় কি ওষুধ হলে মাথা ব্যথা যায় বলো তুমি ব্রহ্মার নন্দন। তুমি তখন বললে যদি কোনো ভক্ত বা ভক্তের চরণ ধুলি দিতে পারি তুলে। রাধা বলে কোথায় কোথায় গেছিলে? বলে কৈলাসে গেছি, ব্রহ্মলোকে গেছি, কেউ দেয়নি। রাধা বলল কি নিয়ে এসেছো? কিসে ধুলি দেব? কয় তুমি দিবা। আমি দেবো না, দিলে নরকে যাবা। রাধা বলল আমি করি না তো ওই নরকের ভয়। যদি আমার প্রাণ বলল সুস্থ হয়ে যায় আমি করি না নরকের ভয়। আমার প্রাণ সুস্থ হয়ে যায় নরকে। দাও না কি এনেছো? বলে আমি তো কোনো পাত্র আনিনি। বলে তোমার মাথায় যে নামা বলি ওটা মাটিতে পেতে দাও, আমি ওতে দেব ধুলি। নারদ তখন উঠলো জ্বলি। তুমি কি বলছো না? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিল। তুমি জানো না নামাবলীকে অসম্মান করছো, নরকে যাবে। রাধা বলল স্বর্গ নরক জীবনে করি নাই পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই। তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকেও যাব নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার পরনের কানাই। আমার দেখাচ্ছিস মরণের ভয়, নরকের ভয়। জীবন যৌবন মনপ্রাণ সব সব নিয়েছে প্রাণকে সব কেশব বিনে সব সব সবের মতো দেখি তারি চরণ তারি ধুলি তারি নামের নামা বলি। সুস্থ হবে বনমালী চরণ খানা দিতে তার বাকি আছে না। তারে দিতে কিছুই আমি বাকি রাখি না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবলা। তারে দিতে কিছুই আমি বাকি রাখি না। আরে আমি কি নরকে ভয় পাই, দিতে কিছু আমি বাকি রাখি না। তখন ওই নামাবলী পেতে দিল, ধুলি নিয়ে কৃষ্ণের কাছে এলো। কৃষ্ণ জিজ্ঞেস ছোট আচ্ছা নারদ এই ধুলি কোথায় পেয়েছো? বলে বৃন্দাবনে রাধার স্মরণ। বলে তুমি না উলঙ্গ হয়ে এসেছিলে আমার সন্নিধানে, বড় ভক্তের সার্টিফিকেট নিবা, তাহলে তুমি তো নিজেকেই নিজে বড় ভক্ত বলে করেছো নির্বাচন। তোমারও তো দুটো ছিল চরণ, সেখান থেকে ধুলি না দিয়ে এত জায়গায় ঘুরলে কি কারণ? নারদ
রেখে বলে তাই আমি যে ভক্তটা আমার মনেই নাই। আর মনে তোমার ছিল বটে, কিন্তু যে জগতে গেলে পরে কৃষ্ণের মাথায় ধুলি দিতে পারে, তুমি সেখানে যেতে পারো নাই মোটে। সে জায়গায় স্বর্গ নরক পাপ পুণ্যের উপরে এই নরক, তার সম্পর্কে বাজে কথা বলছো তুমি। কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির বাপন, রাধাঙ্গ পরশমাত্র কৃষ্ণ মদন। আপনারা যে কয়জন বসে আছেন একটাও বাজে কথা বলবো না, কিছু নিয়ে বাড়ি যান, বাজে বাজে গল্প আর বলবো না। গভীর রাত্রে যখন আপনারা এই কয়জন আছেন আমার সাথে, এই জন্য কিছু কথা বলছি। এগুলো হচ্ছে গুরু ঘরের কথা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসনা। এই জন্য এই তত্ত্ব জানতে গেলে আপনার শ্রীগুরুর সঙ্গ নিতেই হবে। দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরুরাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকে রমণী, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজন। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। তাই প্রেমের গুরু রাধা রানী গো, সেই রাধা ভাবনিয়া কৃষ্ণ ভজন করো তোমরা, শ্রীগুরুর কৃপা পাই। কৃষ্ণকে পেয়েছে, প্রহ্লাদ পেয়েছে, ধ্রুব পেয়েছে, অনেকে পেয়েছে, নারদ পেয়েছে। কিন্তু যদি বলছে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। পরিপূর্ণ পেতে গেলে রাধা ভাব প্রয়োজন। তাই বৃন্দাবনকে বলে দেখো মধুর বৃন্দাবন। রাধা যদি মধুর ভাবের শিরোমণি না হতো, তাহলে বৃন্দাবন কি মধুর মধুর বৃন্দাবন বলতো? মধুর অযোধ্যা কেউ বলে? বলে মধুর দ্বারকা, মধুর মথুরা, মধুর নবদ্বীপ কেউ বলে? কেউ বলে না। কিন্তু বৃন্দাবনকে কি বলে? মধুর বৃন্দাবন। কেন? একমাত্র রাধারানীর মধুর প্রেমের জন্য বৃন্দাবন হয়েছে ধন্য ধন্য। ধন্য মধুর বৃন্দারণ্য, রাধা প্রেমের দায়। আজ ভক্তবৃন্দ যারা ব্রজের ধুলি মেখে তারা রাধে রাধে বলে ধুলায় গড়ায়। বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, একবার রাধে রাধে বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। রাধে রাধে দেখেন, এই যে জ্ঞানযোগ ভক্তির কথা বললাম, একটু ভালো করে আর একটু বলে তারপর শেষ করে দিচ্ছি। ফাঁকা জায়গায় জল আছে, ছিল দিনের বেলায় ছিল, কিন্তু সেই জল আপনারা বুঝতে পারেন নাই। কখন ঠান্ডা পড়েছে, গিয়ে দেখেন রাস্তা শিশিরে ভিজে গেছে, দুব্বা ঘাসের উপরে কণা কণা হয়ে আসে।
আস্তে কথা বলো না। এটা হলো কেন? ঠান্ডা পড়েছিল, জল নিরাকারে ছিল, বায়বীয় অবস্থায় লিকুইড হয়ে ধরা দিল। হিমালয়ে গিয়ে দেখেন জল ঘনীভূত হয়ে বরফ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে আমার সেনারা পাহারা দিচ্ছে। এখান থেকে শ্রদ্ধা জানাই তাদের, তাদের বিরুদ্ধেও কত কটু কথা কতজনে কয়, ব্যথা লাগে গায়ে। তারা আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি বিছানায়। তাই নাহলে বহিঃশত্রুর আক্রমণ হলে নিশ্চিন্তে আমরা থাকতে পারতাম না সকলে। সেই বরফের মধ্যে দিয়ে তারা হাতে হাতিয়ার নিয়ে ভারতকে রক্ষা করবার জন্য সেখানে দাঁড়িয়ে আছে। চোখে ঘুম নাই। কারা? ওরা আমার সেনা ভগবান। আমি তাদের শ্রদ্ধা করি। দাম এই যে বরফ হলো, এই যে বরফটা হয়ে গেল, আমি একটা প্রশ্ন করব আপনাদের কাছে। যে দেশে কোনোদিন ঠান্ডা পড়ে না, সেই দেশে কি জল কখনো বরফ হয়? বলে কথা বলেন। বরফ হয় কি? চির গরম যেখানে, ঠিক যে ভজনের মধ্যে ভক্তি নাই। এই কথা বলেন। আরে কি জন্যে বসে আছো? জল খেয়েছো? একদম চুপ করে বসে। কতটা ক্ষতি করলে তুমি জানো? এর অপরাধের ফল তোমার ভোগ করতে হবে। একে বলে বৈষ্ণব অপরাধ। এসে বাড়ি যেয়ে ঘুমানো তোমার উচিত ছিল। অপরাধ সঞ্চয় করে আজকে বাড়ি গেলে চিৎকার হয়ে পড়িয়ে থাকবা কোন জায়গা তার ঠিক নাই। যখন কৃষ্ণ কথা শুনতে বসতে হবে, আন কথা একটাও হবে না। ভালো লাগবে না, আমার শরীরে কুলাচ্ছে না, বাড়িতে ঘুম করলাম। ভগবান বলেছে বিশ্রাম করো। আমার গুরুদেব ভবা পাগলায় অনিচ্ছায় নাম কীর্তন করতে দিতেন না। 12টা বেজে গেলে বলছে বাবা এবার তোমরা ঘুমাও। নাম কখনো ভঙ্গ হয় না। আবার ভোরবেলায় এসে নাম করো। তাহলে ওই হরে কৃষ্ণ এইভাবে গাওয়ার দরকার নেই। বুঝতে পারছেন কি বলছি? এর নাম ভবা পাগলা। এখানে যদি ওই করা হয় কবে নাম ভাঙিয়ে গেছে, নাম বলে ভাঙিয়ে যায়, নাম বলে কাটিয়ে যায়, ভগবান জানে। ওর জন্যে মালাধারী রাখতে হয়। মালাধারীরা তারা মালা নিয়ে মন্দিরে বসে থাকবে, চলবে, নাম চলতে থাকবে, কিন্তু সুর ছন্দ তালে না করলে তো মানুষের প্রেম হয় না। তো অনিশ্চয় ওইভাবে গাওয়ার মানে কি? ওতে প্রেম হয়? সিটির মধ্যে কম্বল গায়ে দিয়ে হরে কৃষ্ণ একেবারে যত নিচে দিয়ে পারে আর কি। ফল একটা টোকা পড়লো তো পড়লো, এ করতে চায় রাজ্য দিয়ে। বুঝেছ? আমার কথা কি না শুনবে? তোমরা যা করো করি বেরোবি। আমি হচ্ছি পাগলা তথ্যের মানুষ। খাঁটি ধর্ম পাগল বুঝিয়ে গেছে। এই জন্যই বললাম কেন, অনিচ্ছায় আন কথা বলে কখনো কোনো হরিবাসরে ভাগবতাসরে কীর্তনের সঙ্গে থাকবেন না, চলে যাবেন। ভালো হবে, তাকে মঙ্গল হবে। আপনার দ্বারাই যেন কৃষ্ণ কথায় ব্যাঘাত না হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে পুণ্যের চাইতে পাপ বেশি হয়ে যাবে। 164 রকমের অপরাধ আছে। ছোট কোনো অপরাধ হবে না, বাড়ি যেয়ে ঘুমালি আর ভগবান শান্তি পাবে। তাহলে কি বলতে গেলাম? যে দেশে কোনোদিন ঠান্ডা পড়ে না, সে দেশে জল বরফ হয় না। যে সাধনার মধ্যে ভক্তি ঠান্ডা নাই, তাদেরও ভগবানও নাই, তাদের নিরাকার।
ওই যে জল যেমন নিরাকারে, নিরাকার জল থাকলে কি পিপাসা কেন যায়? জল বাতাসে আসে, আপনার পিপাসা লাগছে, এমনি হা করিয়ে থাকলে খাবো হবে, লিকুইড হতে হবে। আর মাইনাসে যখন চলে যাবে তাপমাত্রা ঘনীভূত হবে। তার মানে কি, মনের থেকে সমস্ত কামনা বাসনা যখন মাইনাস হয়ে যাবে, একমাত্র হা গোবিন্দ বলে ভক্তি প্রেমের জলে সিদ্ধ হয়ে যাবে। ওই জায়গাটার কথা ভাষা দিয়ে কেউ প্রকাশ করতে কোনোদিন পারবে না, যার হয়েছে সে জানে। আমার অশ্বিনী কর্তা একটা গানে লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশা। এইটুকুই বলা যায়, আর বলা যায় না। তখন তার কোনো জ্ঞান কিছু থাকে না, ওই অজ্ঞান সজ্ঞান বাহ্য জ্ঞান সব শেষ। কারণ আমাদের চাওয়া পাওয়া দেখাশোনা সব হচ্ছে দ্বিদলের নিচ দিয়ে। ঠিক করে নি বাবা, ঠিক করে নি, পরে বাধা তুই। এই দ্বিদলের নিচে দিয়ে 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ গুজ্জলিঙ্গ পাক, দ্বিদলের ঊর্ধ্বে সহস্রার, সেই সহস্রারে হচ্ছে মহারাজ। হরি বল হরি বল। সেখানে রাধা গোবিন্দ সখী সনে আছে মহারাসে, গুরু কৃপা হলে পরে তুমি যাবে সেই দেশে। ও বাবা, সেই ভক্তির দেশ। এই ভক্তি যাদের মধ্যে, যে ধর্মের মধ্যে ভক্তি নাই, তারা কোনোদিন এই মূর্তি পূজা করে না, তারা বোঝে না ভক্তি কি। এই জন্য মূর্তি ভেঙে ফেলে, মন্দির ভেঙে ফেলে। ওরা জানে না যে ভক্তিতে এই মূর্তি কথা বলে, কারণ এই সাধনাটাই তো জানে না। কারণ ওদের দেশে তো কোনোদিন ঠান্ডা পড়ে না, ভক্তি ঠান্ডা নাই তো, উগ্র। এই জন্য নিরাকারবাদীরা চিরকাল উগ্র হয়, চিরকাল। সনাতনের মধ্যে যারা নিরাকারবাদী তারা শান্ত না, উগ্র। আর যারা ভক্তিবাদী আবার শ্রী চৈতন্যে সেই প্রেম ও ভক্তি ওটাকে গ্রহণ করেছে, তারা নমনীয়, তারা কমনীয়। ভক্তিতে কি হয়? বাবা পাগলাকে জিজ্ঞাসা করা হলো, ভক্তি সিদ্ধ হলে কি হয়? পাগল কয়, আলু সিদ্ধ হলে কি হয়? নরম হয়ে যায়। কয়, তারাও নরম হয়ে যায়। হরি বল হরি বল। বুঝতে পারছেন কি বলছে? যাদের মধ্যে ভক্তি নাই তারা ভাঙে মূর্তি, তারা ভাঙে মন্দির, তারা জানেই না ভক্তির সাধনা কি। যে ভক্তির সাধনা করে শ্রীরামকৃষ্ণ পেয়েছিল মাটির মায়ের মূর্তির ভিতরে সেই চিন্ময়ী মায়ের দর্শন, যে ভক্তির দ্বারা মা কালী রামপ্রসাদের বেড়া বেঁধে দেয়, এই বুর্বকের দল, তোরা এগুলো বুঝবি কি করে? যে ভক্তিতে মীরাবাই বলেছিল, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম, রাধা কবি মীরার গানের সঙ্গে সঙ্গে কৃষ্ণ বাজায় বাঁশি। মীরা কিন্তু নিজে নিজে হলো স্বয়ং রাই রূপসী। কারণ মীরাবাই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর প্রেমে ভজন করেছিল, যেটা কান্তা প্রেম বলা হয়। প্রতিরূপে কৃষ্ণকে ভজন করেছিল ছোট থেকে। বোঝা যাচ্ছে? যারা এই ভক্তির জগতে না গেছে, এখনো সাক্ষী গোপাল আছে পুরী স্টেশনের আগের স্টেশন। 80 মণ ওজনের গোপাল আগে বৃন্দাবনে ছিল, সাক্ষী দিতে সেই গোপাল ভক্তের সঙ্গে
বলেছিল তুমি আমার আগে আগে হাঁটবে, আমার নুপুরের ধ্বনি শুনতে পাবে, পিছন ফিরলে কিন্তু আমি আর যাব না। যখন ওই সমুদ্রের চড়া দিয়ে হাঁটছিল, ঈশ্বরেরই লীলা, নুপুরের মধ্যে যখন বালিকণা ঢুকে ঢুকে নুপুর বন্ধ হয়ে গেল, যখন বাজনাও বন্ধ হয়ে গেল, ভক্ত ভাবলো তাহলে যে আমার গোবিন্দ ভাগি দিয়ে চলে গেল। যখন পিছনে তাকাইল ইয়ে হাসি, আবার সেই মূর্তি হয়ে গেল শ্যামকালো শশী। আর যাব না। আজও আছে সেই সাক্ষী গোপাল, স্টেশনের নামই হয়ে গেছে। এ বসবে এই জন্যে ভক্তিবাদীরা চিরকাল আঘাত খায়, কারণ তারা নরম কোমল। আর যারা নিরাকারবাদী তারা হচ্ছে রূঢ়, আঘাত করে। এই শিক্ষাই তাদের দেওয়া হয়, আঘাত করার শিক্ষা, তাদের ভোগবাদের শিক্ষা দেওয়া হয়। এখানে বসে ভোগ করবে, আবার স্বর্গে গিয়ে ভোগ করবে, কত ভোগের জিনিস পাবে। আর আমাদের শিক্ষা দেওয়া হয় ত্যাগের ঘরে শান্তি পাবে, ভোগের ঘরে নয়। ত্যাগের দ্বারায় গোবিন্দ দর্শন পাওয়া যায়। আমাদের গুরু গোসাইরাই শিক্ষা দেয়। বুঝতে পারতেছেন কি করছি? খোলাখুলি তো বলতে পারবো না, ইঙ্গিতে ভঙ্গিতে বুঝে নেন। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই, তাই রাধা প্রেমের উঠে আর কোনো প্রেম নাই। রাত্রি অধিক হয়ে গেছে, দেখিবারে পাই একটা উলুধ্বনি, হরিধ্বনি। এবার আমি চাই, এবার তাকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন হয়ে যাও। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে ভাবকান্তি বিলাস নিয়া আমি যাব গৌর হইয়া। নবদ্বীপে যাত্রা করবো আমি কৃষ্ণ প্রাণ কালিয়া। নারদ তোমার ভাব প্রকাশিয়া বলো দেখি আমি শুনি, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে তুমি প্রভু গৌর হবে, মোদের গতি কি হইবে? সেই কথা সব মাঝে ভালো করে বোঝাইবে। ওই আমার মনের জ্বালা দূরে যাবে, তুমি বলো আমি শুনি। যমুনে আমি কি আর একা যাবো, তোমারে শিবার বানাবো? সেদিন নবদ্বীপে গিয়ে আমি তোমারে যে বিয়া দেব, তোমার অঙ্গনে হরিনাম করবো কহিলাম আমিও জানি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। তুমি আমায় বিয়ে দিলে সংসার জ্বালাই মরবো জলে, সেদিন কিন্তু ভজন আমার যাবে ওই যে রসাতলে। তুমি কি বলো সভা তলে, তুমি বলো আমি শুনি। যমুনে না 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 না, আমি প্রেমিকারে এনে দিলে ভালো ভালো আরে কেন যাবে রসাতলে? রসাতলে যাবার একজন কামুক বধূ হইলে তোমাকে প্রেম তখন দেবে ঢেলে, এমন হবে আমি জানি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, আরে থাকবে না আর মরণের ভয় করিবে যে ওই মরণ জয়। রসের মধ্যে খেলা করবে বলিলাম তাই সব সময়। চলো যাবো আমরা ওই নদীয়ায়, মায়েরা দাও উলুধ্বনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, বলো সেই রসিকা কুঞ্জন হবে, আমায় তুমি খুলে কবে? রসিকার দ্বারা জীবনে তুমি ভালো করে বুঝাইব শুনি তোমার অমূল্যবাণী। আরে নাম হবে তার চিন্তামণি, হবে যে রসের খনি।
দেশে এইবার গৌর আমার নদে এসে ভিক্ষা করে ঘুরে বেড়ায় সব ভক্তদের দ্বারো দেশে তারা ভিক্ষা বিবাহিতা এসে আসই বাবা মিটালি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী আরে গৌর হরির প্রেম বাজারে যদি দিতে ইচ্ছা করে আরে দিতে পারো বলে গেল আছো যত নারী নরে হরি বলো। বলে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে মায়েরা দেউ ধ্বনি যমুনে তুমি সেই যমুনের প্রবাহিনী যমুনে রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী হাত বাহু জয় শ্রী তুলে রাধে। রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় এ গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় হে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে রাধে রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 শ্রী গুরু নিতাই গৌর রাধা কৃষ্ণ সকল ভক্তবৃন্দ প্রেমানন্দে একবার হরি 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 বল। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।